তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এদিকে দেখো, ওই যে আমাদের সোনা পাপ্পা ওর পাপার কোলে, আর সোনামা কিন্তু ওর সোনামার কোলে আছে, ওদের সঙ্গে খেলছে, ওর দাদা ভাইয়ের সঙ্গে। তো বুড়ো তো এখন বইও পড়ছে আর সোনামার সঙ্গে একটু একটু করে খেলছে। তো এইদিকে দেখো, এই যে ও জিভ দেখাচ্ছে, আমার সোনা পাপ্পাটা, সোনা পাপ্পা ও জিভ দেখাচ্ছে। তো ঠিক আছে, ও দুষ্টু হয়ে গেছে এখন, আগের থেকে খুব দুষ্টু, মানে এত দুষ্টুমি করে কি বলবো, আর মানে সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে। আর তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে এখনই হেঁটে আসলো, আর এইদিকে ছেলে এই যে আমার কাছে এসে গেছে। তুমি কোথায় গেছো পাপার সঙ্গে? কোথায় গেছো সোনা? বেউ গেছো? তুমি বেউ গেছিলে? কোথায় বেউ গেছো? অনেক দূরে? হ্যাঁ, তো ঠিক আছে। মেয়ে আবার ওর সোনামার কাছে আছে। হাসি দিয়ে দাও তো, একটু হাসি দিয়ে দাও তো। বাবা কিভাবে নাকটা, তুমি কিভাবে ভ্যাংচাও দেখি তো নাকটা। না না না, ওইভাবে নয়। ও ভুলে গেছে এখন, খুব দুষ্টেমি করে এই যে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো আজকে কিন্তু খুব গরম পড়েছে, আর এদিকে হাওয়াটা একটু একটু আছে। তো যাই হোক, পরে মানে কীরকম অবস্থা হয় জানি না। এখন কিন্তু খুব গরম পড়েছে, আর ওইদিকে এখনও আমার অনেক কিছু ধোয়ার বাকি আছে, কাঁথা সোনাদের। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এইদিকে দেখো, সোনাদের কাপড়গুলো নিয়ে আমি চলে এসেছি মানে শুকোতে দিতে। তো কাপড়গুলো কিন্তু আগে ধুয়ে দিলাম ওদিক থেকে ঘুরে এসে, তারপরে কাপড়গুলো এক এক করে শুকোতে দিচ্ছি। আর পাতলা ব্ল্যাঙ্কেটটা যে সোনাদের গায়ে দেই মানে ভোর রাত্রির দিকে, তো ভোর রাত্রির দিকে কিন্তু ভোর রাত্রি মানে শেষ রাত্রির দিকে আর কি, যখন ঠান্ডা পড়ে তখন কিন্তু আমি এই পাতলা ব্ল্যাঙ্কেটটা ওদের গায়ে দিয়ে দিই। তো মার শরীরটা আজকে একটু ভালো হয়েছে। তো এদিকে দেখো, আবার কাকা শ্বশুরমশাই কী করে খেতে ভুট্টা করেছিল, তো ভুট্টাগুলো কিন্তু শুকোতে দিচ্ছে। রৌদ্রটা কিন্তু আজকে বেশ ভালোই পড়েছে। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার কাপড় শুকোতে দেওয়া একদম শেষ হয়ে গেছে, আর কয়েকটা মাত্র আছে। তো এই কাঁথা দুটো এখানেই দিয়ে দেবো, আর বাইরের তারে আজকে দিব না, যেহেতু এখানে জায়গা আছে, তো এখানেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু ছোটো মাদের রান্নাঘরে রান্না করছিল, আর আমাদের বোন বৃষ্টিও কিন্তু ছোটো মাকে সবজি কেটে দিচ্ছিল। যাই হোক, আমি কিন্তু স্নান করে চলে যাব রান্নাঘরে। এদিকে বন্ধুরা, রান্নাঘরে এসে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা কিন্তু মানে ফানা উঠে গেছে, তো ভাত একটু পরে হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা ভাতটা খেয়ে নেব, সকালের খাবারটা। আর সকালের খাবারটা খেয়ে তারপরে দেখি কি কি রান্না হয়। তোমাদের দাদাভাই কিন্তু কালকে ঢেঁকি শাকগুলো এত টেস্টি লেগেছিল, আজকে কিন্তু আবার এনেছে, তো মা বেছে দিয়েছে। তো ঠিক আছে, পরে আর কি রান্না করি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। দেখি ডাল রান্না করব, আর কি রান্না করতে পারি পরে দেখছি। তো বন্ধুরা, এখন কিন্তু 12:30টারও বেশি বেজে গেছে। তো আমি ভাতটা নামিয়ে নিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। ডালটা ততক্ষণে সিদ্ধ হোক, প্রায় সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু। তো আমি মেয়েকে স্নান করিয়ে দিয়ে আসবো। তো ডাল নামিয়ে নিয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে দেবো। আগে ডালটা সিদ্ধ হোক, আগে মেয়েটাকেই আগে স্নান করে, ওর শরীরটা ভালো নয়। তো ঠিক আছে, পরে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আগে আমি স্নানটা করিয়ে আসি, আর এদিকে ডালটা ততক্ষণে সিদ্ধ হতে থাকে। তো বন্ধুরা, সোনামাকে স্নান করিয়ে দিয়ে মানে একটু খাইয়ে দিলাম, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর ছেলেকে কিন্তু এখনও স্নান করানো হয়নি, আর ওইদিকে বোধহয় আমার ডাল বোধহয় শুকিয়ে গেল। আর সোনামা আমার এখানে ঘুমোচ্ছে, এই যে এখানে আমার সোনামাটা ঘুমিয়ে পড়েছে দোলনাতে। তো রৌদ্রু তো বাইরে প্রচণ্ড রৌদ্রু, যার জন্য বারান্দায় একটু হাওয়াতে ওকে শুইয়ে দিলাম দোলনাতে। তো দোলনাতে শুয়ে দিলে কিন্তু অনেকক্ষণ করে ঘুমায়। তো ঠিক আছে, তারপরে রান্নাঘরে আবার দেখা হচ্ছে। রান্নাঘরে দেখি ডালটা শুকিয়ে গেল বোধহয়। আর এইদিকে দেখো আমার ডালের কি অবস্থা, ডাল কিন্তু একদম শুকিয়ে গেছে। তো ডালটা আমি এখনই নামিয়ে নিব। তো ডালটা আজকে সম্বার করব না, মানে আগেই আমি ভেজে নিয়েছিলাম, একটুখানি পেঁয়াজ, একটু পাঁচফোড়ন সব কিছু মানে দিয়ে তারপরে কিন্তু একটু ডালটা ভেজে তারপরে বসিয়ে দিয়েছিলাম। তো ঠিক আছে, আজকে আর এইভাবেই খাবো, ডাল সিদ্ধ মতো করে। তো ঠিক আছে, এখনই নামিয়ে নিই। আর এদিকে হচ্ছে কি বন্ধুরা, ডালটা নামিয়ে রেখেছি, রেখে দিয়ে আর কি ওইদিকে ছেলেকে স্নান করিয়ে তারপর ঢেঁকি শাক ছিল,
তো তোমাদের দাদা ভাই আজকে অল্প করে ঢেঁকি শাক তুলেছে। তো আজকে এই যে আমি এখানে ধুয়ে নিলাম ঢেঁকি শাকটা, এখনও কিন্তু জলের মধ্যেই আছে ঢেঁকি শাকটা। আর এখানে এই যে আলু কুচি কুচি করে মা কেটে দিয়েছে। তো ঠিক আছে, আমি আলুটার সঙ্গে আজকে ঢেঁকি শাকটা রান্না করব। তো কম যেহেতু ঢেঁকি শাক, তো আলু দিয়ে ভাজা ভাজা মতো করব আর কি, দেখি কীরকম হয়। আজকে সব রকমের রান্না খেতে হয়, তাই না? তো ঠিক আছে, এখন করা যাক রান্নাটা। তো তোমাদের দাদাভাই বললো আজকে ঢেঁকি শাক দিয়ে ও ইসে খাবে, কি বলে আলু কুচি কুচি করে কেটে তারপরে সর্ষে বাটা দিয়ে খাবে। যার জন্য কিন্তু আমি কি করেছি, প্রথমে আগে কয়েকটা গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কা আর কয়েকটা পেঁয়াজ মানে ফোড়ন, একটু মানে পাঁচফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি আলুটা বসিয়ে দিলাম। আলুটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে আমি কি করব, ঢেঁকি শাকটা কিন্তু দিয়ে দিব। তো আগেই কিন্তু আলুর মধ্যে আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছি। এই যে দেখো একটু অর্ধেক ভাজা হয়ে গেছে আলুটা, তারপরে কিন্তু আমি ওটার মধ্যে কি ঢেঁকি শাকটা দিয়ে দিলাম। তো যাই হোক, পরে কিন্তু আমি কি করব, ঢেঁকি শাকটার মধ্যে একটুখানি মশলা দিয়ে দিব। এখন একটু ভালো করে ভেজে নিব। তো একটু ঢেকেও দিব যাতে আলুটাও সিদ্ধ হয়, ঢেঁকি শাকটাও সিদ্ধ হয়। তো যাই হোক, আজকে ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করছি, তোমাদের দাদাভাই বলেছিল তাই জন্য। তো দেখো আজকে কীরকম হয় রান্নাটা, তো আমরাও খেয়ে দেখি, তোমরাও দেখতে পাবে কেমন লাগে রান্নাটা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি কি করেছি, দুটো গোটা রসুন আর হচ্ছে সর্ষে একসঙ্গে বেটে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে মানে ফ্রাই করা ইসেটাতে মানে সবজিটাতে দিয়ে দিলাম আর কি এখন। তো যাই হোক, একটুখানি জল দিয়ে তারপরে কিন্তু আমি একটুখানি ভাজাভাজি করে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো একটুখানি জলও দিয়ে দিলাম। জল দেওয়াতে কি হলো বলো তো, আলুটা একটুখানি সিদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু ঢেঁকি শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর কি। তো দেখো এইদিকে এখনই কিন্তু আমি কি করব, এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর ঢেঁকি শাকটা একদম কি সুন্দর মানে ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। দেখো এইভাবে কিন্তু আমি সবজিটাকে এখন নামিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। তোমরা বন্ধুরা একদিন খেয়ে দেখো, দারুণ লাগে। এভাবে সর্ষে বাটা দিয়ে আলু কুচি কুচি করে আর ভালো মতো ঢেঁকি শাক মানে মোটা মোটা দেখে এভাবে রান্না করলে কিন্তু মানে দারুণ লাগে। একদিন খেয়ে দেখবে কেমন লাগে। তো আমি কিন্তু আগে কোনোদিনও করিনি, তো আমার যা দীপিকা করেছিল, আমাকে খুব ভালো লেগেছে। তোমাদের দাদাভাই তার জন্য কিন্তু আমাকে রান্না করতে বলেছে আজকে। তো দেখো আজকে রান্না করে নিলাম। আর এদিকে দেখো আমের চাটনি খাবে মেয়ে। তো মাও বলছিল অনেক দিন ধরে মা মানে কিছু খায় না, তো একটু টক ঠক দিয়ে খেলে নাকি ভালো লাগবে। যার জন্য কিন্তু আমি কি করছি, আমের চাটনি বানাচ্ছি আজকে সাধারণভাবে, মানে বেশি একটা কোনো কিছু হিজিবিজি না দিয়ে সাধারণভাবে একটুখানি সর্ষে ফোড়ন, একটুখানি মৌরি ফোড়ন দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আমের চাটনিটা। আর এদিকে দেখো চাটনিতে দেওয়ার জন্য গুড়, তো মা বলেছে গুড় দিয়ে খাবে, তার জন্য কিন্তু গুড়গুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে, তো আমটা আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন গুড়টা দিয়ে দিলাম। তো ভাজা না হলে কি হয়, একটু কিন্তু কাঁচা গন্ধ করে। তো যার জন্য এখন গুড়টা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো। তো দেখো জলটা দিয়েই দিলাম। তো একটু পরেই আমি কিন্তু সবজিটাকে চাটনিটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, গাছের পাকা আমের চাটনির কালারটা কিন্তু দারুণ হয়েছে। দেখো নামিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে একদম। তো খেতেও কিন্তু মনে হয় দারুণ লাগবে। এদিকে দেখো ভাত হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম ছেলে আর মেয়েকে কোলে নিয়ে। তো কেন সবটাই বলছি। আর এদিকে দেখো কাকা শ্বশুর মশাইরা ভুট্টা করেছিল আর ভুট্টাগুলো কিন্তু এই যে এইভাবে মেলে দিয়েছি। তো বন্ধুরা রান্না বান্না কিন্তু কমপ্লিট, বনিমাকে খেতে দিয়েছি। আর এইদিকে কিন্তু এই যে সোনা পাপ্পা আর সোনা মা, এই যে দেখো তোমাদের দাদা ভাই একজনকে নিয়েছে, আমি একজনকে নিয়েছি। তো এখন আর ভাত খেতে পাচ্ছি না, মানে কেউ ঘুমোয় না। ঘুমিয়েছিল, আমি যখন রান্না করি তখন কিন্তু স্নান করে ঘুমিয়েছিল একটু, তো ঘুম থেকে উঠে গেছে। কি দুষ্টু! আরে বাবা না, এই যে বাবা দাঁড়া না শোনা, এই যে ধরে না। কে এইটা আমার দুষ্টু পাপা। আর এদিকে দেখো এই যে আমার সোনা মাটা, সোনা মা তুমি ঘুমু দিচ্ছ, ঘুমু শেষ হয়ে গেছে। আর এই যে দুষ্টু, ও মোবাইল ধরবে না, ধরে না বাবা, ধরে না
ধরে না, তুমি ঘুমু দাও একটুখানি, আমরা ভাত খেয়ে নিবো। হ্যাঁ, ইয়ে করে আপনি করে কাট করে দেবো, এই পেকে কাট করো না। হ্যাঁ, তাহলে তো পুরোটাই ঘোলা ঘোলা লাগছে। রোদ্দুর আরে বাবারে, দুষ্টু, এটা আমার দুষ্টু বাবা। দুষ্টু, তুমি ঘুমু দিবে? তুমি ঘুমু দিবে? ঘুমু দিবে না? আর এরা কান ধরে টানে, কানের ইসে মানে কানের রিং ধরে টানে, তার জন্য কিন্তু এই যে এই কানেরটা পড়েছি আজকে, স্প্রিং কানের 30 পিন। আর এইদিকে দেখো বন্ধুরা, মা আর বনিমা কিন্তু আগে খেয়ে নিয়েছে। আমি তোমাদের দাদাভাইয়ের জন্য একদম খাবার রেডি করে দিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু বসে পড়েছে। তো আমাদের আজকে এরকমই খাওয়া দাওয়া, আমের চাটনি, ডাল, লেবু আর হচ্ছে সে সর্ষে বাটা দিয়ে ঢেঁকি শাক আর আলু একসঙ্গে, এটাই একটা সবজি। তো যাই হোক, খেয়ে নেওয়া যাক এখন। তো আমিও ভাত নিয়ে নিব। তোমাদের দাদা ভাইয়ের অর্ধেক খাওয়া হয়ে গেলে ওকে কি কি লাগে দিয়ে তারপরে কিন্তু আমি বসে যাব। তো ঠিক আছে, খাওয়া দাওয়া কিন্তু শেষ করে এদিকে চলে আসলাম কাপড় তুলতে। কাপড়গুলো প্রত্যেক দিনের মতো তুলে নিচ্ছি। আর একটা কথা তোমাদের বলার ছিল, এসে আমাদের তো মানে এবছরে কোনো কৃষিকাজ করা হয়নি। তো খেতে মানে অনেক ক্ষেত আছে, মানে চাষের জমি আছে, চাষ করতে পারিনি। মানে দুটো সোনাকে বড় করতে আমরা কিন্তু এবার সোনার ফসলটা ফলাতে পারলাম না। আর কাকা শ্বশুর মশাইদের বারান্দায় যখন ভুট্টোগুলো দেখি না, তখন মানে মনে পড়ে যায় গতবারের কথা। গতবার তো প্রেগনেন্সি অবস্থায় একদম এই ভুট্টা নিয়ে কত মানে শুকোতে দেওয়া, ঘরে ঢুকানো, তোমাদের দাদাভাই আর আমি কিন্তু অনেক মানে কাজ করেছিলাম। আমি তোমাদের দাদাভাইকে অনেক হেল্প করেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার এ পর্যন্তই। শুভ বিকেল।